মোহাম্মদ কুতুবউদ্দিন ফেনীর মানুষ, বিপ্লবী মানুষ। তার বুকের ভিতর আগুন আছে, তার কলমের ভিতর আগুন আছে, তার কথার ভিতরেও যে উচ্চারণ তিনি করেন সেখানেও আগুন আছে। এই আগুন কিসের? এই আগুন কি প্রেমে? অবশ্যই প্রেমে। তবে যে অর্থে আমরা প্রেম বুঝি সেই অর্থে প্রেমের নয়। এই আগুন দেশপ্রেমের। অনুচ্চারিত স্বাধীনতার কথা, আমাদের মৌলিক অধিকারের কথা, আমাদের দুষ্ট চক্রের কাছে যে রাজনীতি, সেই রাজনীতির মুক্তির কথা বারবার উচ্চারিত হয়েছে মোহাম্মদ কুতুবউদ্দিনের লেখার ভেতর দিয়ে। কুতুবউদ্দিন বিশ্বাস করেন যে কলম মৃত, যে কবি ভীত, তার কবিতা মৃত। তাই তিনি সবসময় সরব থাকেন মানুষের পক্ষে। রাজনীতি এক একজনের এক এক রকম হতে পারে, কিন্তু মানুষের যে অধিকার, সেই অধিকারকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন নানান ভাবে, নানান ছন্দে। কবিতা কতটুকু হয়েছে, কতটুকু হয়নি, সেই বিচার বিশ্লেষণ করার সময় কুতুবউদ্দিনের এখনো আসেনি। তিনি তার তৃতীয় একক বই একটি অনিবার্য অধিবেশনের ডাক, এই যে নামকরণ, একটি অনিবার্য অধিবেশনের ডাক, এই ডাকটি কে দিয়েছেন? আপনাদেরই প্রিয় মানুষ, প্রিয় লেখক কুতুবউদ্দিন। তিনি কি বলতে চেয়েছেন? তিনি কি সুকান্তের মতো ঝলসানো রুটির কথা বলতে চেয়েছেন? তিনি কি রফিক আজাদের মতো ভাবতে হারামজাদা করতে চেয়েছেন? তিনি কি আবু সালের মতো ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম ছাড়ার এমন স্বাধীনতা, এইভাবে কথা বলতে চেয়েছেন? নাকি নজরুলের মতো আমি বিদ্রোহী, আমি রণক্লান্ত, আমি সেই দিক অবখান্ত, এইভাবে বলতে চেয়েছেন? অথবা প্রেমের কবি জীবনানন্দ দাশের মতো এতদিন শুনেছ যে সুর পুরনো তা ফুরাইছে, নতুন কিছু আছে প্রয়োজন, তাই আমি আসিয়াছি, আমার মতো নাই কেউ। হ্যাঁ, কুতুবউদ্দিন এই কথাই বলতে চেয়েছেন। এতদিন যা শুনেছ সব ফুরাইছে, নতুন কিছু বলা প্রয়োজন। আপনারা দেখেছেন বিগত সময়ে এই মুক্তির আন্দোলনে নতুন নতুন শব্দে আমাদের সন্তানরা আমাদেরকে কিভাবে উজ্জীবিত করেছে, আমাদেরকে কিভাবে একটি দেশ, একটি মানচিত্র, একটি পতাকা রক্ষা কবচ হিসেবে ব্যবহার করেছে। তাই আমরা কুতুবউদ্দিনকে একটু পড়তে চাই, আমরা জানতে চাই তার একটি অনিবার্য অধিবেশনের নাম, এই গ্রন্থে, এই কবিতার বইয়ে তিনি কি বলতে চেয়েছেন। নানান ভাবে তিনি তার বইটি, আমি পেপারে যা দেখেছি, তিনি নিয়ম মানতে চাননি, তিনি নিয়ম ভেঙে নতুন নিয়ম করতে চেয়েছেন। তিনি তার মতো করে শব্দ চয়ন করেছেন, তার মতো করে বাক্য বিনির্মাণ করেছেন, এবং খুব সহজ সরল ভাষায় যে কথাটুকু তিনি বলতে চেয়েছেন সেই কথাটুকু সরাসরি বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, প্রেমে পড়েছি কবিতা, কলকলে শব্দের ঢেউ নিয়ে যায় কবিতার কিনা। প্রেমে পড়েছি কবির কবিতার সাগরে ঢেউয়ের মোহনায় খাচ্ছি দোল। তোমার বলে সম্বোধন করা
করার সাহস পরিচয় কিনার আদর খুঁজে পায়নি। একটি সহজ সরল প্রেম তিনি নিবেদন করার চেষ্টা করেছেন বইয়ের শেষের দিকে। কিন্তু পুরো বই জুড়ে আমি যে আগুনের কথা বলছিলাম, যে দেশপ্রেমের কথা বলছিলাম, যে বাহান্নের চেতনার কথা বলছিলাম, একাত্তরের চেতনার কথা বলছিলাম, সেগুলোকে তিনি তুলে ধরেছেন। আমি কিসের জন্য স্বাধীনতা চেয়েছিলাম, কিসের জন্য আমার মাতৃভাষা বাংলা চেয়েছিলাম, কিসের জন্য ভাষার নামে একটি দেশ চেয়েছিলাম, কিসের জন্য লাল সবুজ পতাকা চেয়েছিলাম, সেটি যেমন বলেছেন তেমনি করে সারা বিশ্বের মানুষের কথা তিনি বলেছেন। তিনি প্যালেস্টাইনের কথা বলেছেন, তিনি ইসরায়েলের সে অত্যাচারের কথা বলেছেন, তিনি ফিলিস্তিনের কথা তার কবিতার ভিতর দিয়ে বলেছেন ঠিক এইভাবে। সহস্র শিশু মা পরিবার পুড়িয়ে বানিয়েছো কাবা, সাজিয়ে রেখেছো গাজার অলিগলি, বিধ্বস্ত করেছো পুরো নগরী, স্তব্ধ করেছো জনতার কণ্ঠ, লুকাট করেছো মিডিয়ার সত্য সমাচার, থমকে দিয়েছো প্রতিবাদীর আক্রোশ। এইভাবে তার ভিতরের আগুন তিনি জ্বালিয়ে দিয়েছেন। তিনি আবার আরেক কবিতায় বলছেন, গাজায় নেমেছে অমাবস্যার রাত, বিপুলায় গ্রহে চমকালো প্রবোধ বহে, যেখানে যায় না কিছুই দেখা। এই যে ইসলামিক দেশকে চারিদিক থেকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে তিনি প্রয়োজন বোধ করেছেন এই বাংলাদেশে এসে তার বিরুদ্ধে কলম ধরার। তিনি তার সাহসী উচ্চারণে সেই কথাগুলোকে বলেছেন। ঠিক তেমনি ভাবে দেশকে নিয়েও তিনি কথা বলেছেন। তিনি তার আন্তরিকতা চাওয়া কবিতায় তিনি বলছেন, কেউ বুঝে না, বুঝেনি কেউ, হাজার বছর অতীত হলো, আমজনতার চাওয়া শুধু দুমুঠো খাবার, খুব বেশি বলো, তোমরা যারা ঘনকুবের চলো মসজিদে আরাম আয়েশে, গরিবের রাখে না সেই খবর, দিন যায় ঘামের শরীরে জমি চাষে। এই যে শ্রমিকের ঘাম, রক্তর ঘাম, সেই ঘামের গল্প তিনি তুলে এনেছেন তার কলমে। তারা তিনি বলেছেন এই যে শ্রেণী বৈষম্য, শ্রেণী সংঘাত, এই বিষয়টিকে সমাধান করার জন্য, এই বিষয়টিকে অনুসঙ্গ করেই ৭১ গর্জে উঠেছিল আমাদের আগ্নেয়াস্ত্র, যে আগ্নেয়াস্ত্র নিয়ে লেখা হয়েছিল বাংলাদেশ নামে কবিতা। সেটি কুতুবউদ্দিন তার কবিতার ভিতরে দিয়ে বলে যাওয়ার চেষ্টা করেছেন অত্যন্ত নিখুঁত ভাবে। তিনি তার একটি অনিবার্য অধিবেশনের না এই কবিতার ভিতরে দিয়ে তিনি তার ভিতরে যে দেশপ্রেম পোষেন, তার ভিতরে যে মানুষের মানুষের বিদ্বেষ, সেটির ভিতরে নিজেকে যে তৈরি করেছেন, সেই বিষয়গুলিকে তিনি তুলে এনেছেন তার কবিতার মাধুর্যে, তার ছন্দের ভিতরে দিয়ে। একটি অনিবার্য অধিবেশনের না এই কবিতায় তিনি বলছেন, একটি মহাপ্রলয়ের নিশ্চিত সতর্ক সংকেত বেজে উঠেছে কবে, তার সঠিক জবাব মানুষের মনোযোগে অন্তর। তবে সেই মহাপ্রলয় সংসার প্রকম্পিত হতে চলেছে, তা সুনিশ্চিত। আসছে সেই অনিবার্য অধিবেশনের নাম, সহসা সকল অর্জিত মালের সিন্ধু হস্তান্তরের দিনক্ষণ নিকট পানি, চূড়ান্ত সময়ে সেই খসড়া পূর্বেই প্রকাশিত, তবু মানুষ বেখবর। এই যে তবু মানুষ বেখবর, আমরা সবাই মানুষ, আমরা কতটুকু মানুষ হতে পেরেছি? আমাদের সামনে শত শত সন্তানকে পাখির মতো গুলি করে মারা হয়েছে, আমরা কতটুকু প্রতিবাদী হতে পেরেছি? রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, আমরা সেই রক্ত ভেজা আঙুলে কয়টা দেয়াল লিখন লিখতে পেরেছি? আমরা গ্রাফিতি দেখছি,
রাজনীতির ভিতর এক একটা গল্প আছে, সেই গল্প পড়ার যে তৃতীয় চোখ দরকার, সেই চোখটিকে আমরা খুলতে পেরেছি? সেই চোখটিকে আমরা প্রসারিত করতে পেরেছি? নিজেকে যদি আমরা প্রশ্ন করি, তাহলে আমি বলবো না, আমরা পারিনি। আমরা পারিনি বলে এই স্বাধীনতা অর্জনের যে 5 মাস চলে গেল, আমরা তার ফসল ঘরে নিতে পারছি না। এই জন্য কবিদের এগিয়ে আসতে হবে। এই ভাবনা থেকেই মোহাম্মদ কুতুবউদ্দিন তার কলম নিয়ে এগিয়ে এসেছেন। যা সারা পৃথিবীতেই আপনারা যত যুদ্ধ দেখেছেন, যত যুদ্ধ হয়েছে, বন্দুকে কোনোদিন সমাধান হয়নি, টেবিলে কলমে বসে চুক্তির মাধ্যমে সেটি সমাধান হয়েছে। 9 মাসের যে বাংলাদেশ স্বাধীন হওয়ার যুদ্ধ, সেটিও সোহরাওয়ার্দী উদ্যানে একটি চুক্তির মাধ্যমে, একটি স্বাক্ষরের মাধ্যমে, কলমের মাধ্যমে সমাধান হয়েছে। সুতরাং আমাদেরকে কলমের কাছে মাথা নত করতে হবে। কলম দিয়ে আমাদের স্বাধীনতাকে মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। মোহাম্মদ কুতুবউদ্দিন তার লেখনীর ভিতর দিয়ে যে সূচনা করেছেন, তিনি যে কবিতার মিছিলে হাঁটছেন, আমার বিশ্বাস এইভাবে হাঁটতে থাকলে মোহাম্মদ কুতুবউদ্দিন একদিন সেই মিছিলের স্লোগান ধরবেন, একদিন সেই মিছিলের সামনের ব্যানার ধরবেন, একদিন সেই মিছিলের নেতৃত্ব দিবেন মোহাম্মদ কুতুবউদ্দিন। আমি চাই কুতুবউদ্দিনের মতো শত শত কুতুবউদ্দিন ফিরে আসুন এই বাংলাদেশে। বলুন আমার সেই বঞ্চনার কথা, আমার এই শোষিত শ্রমিকের কথা, কৃষকের কথা, সাধারণ মানুষের কথা। বলুন সমৃদ্ধির কথা, স্বপ্ন দেখা সেই বাংলাদেশে, যেই বাংলাদেশ গড়ার জন্য আমরা হেঁটেছিলাম 52-এর রক্ত ভেজা পথ দিয়ে, 71-এর পথ ধরে, 90-এর পথ ধরে, 24-এ আমরা আরেকটি দিন চাই, যেদিন আমরা বলতে পারবো আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, আমাদের সবার পতাকা লাল সবুজ, কোনো বিদ্বেষ, কোনো বিভেদ ছাড়া বাংলাদেশ চাই। সবার সাথে এগিয়ে চলুক বাংলাদেশ।